নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ক্ষীরগ্রামের মা যোগাধ্য মন্দিরে। রামায়ণের মহিরাবণ পূজিত ভদ্রকালী পাতাল থেকে মর্তে এসে যোগাধ্যর নামে রয়ে গেছেন। জলে মা যোগাধ্যে 12 মাস। কাটোয়া থেকে 21 কিলোমিটার আর বর্ধমান থেকে 40 কিলোমিটার দূরে কৈচুরের কাছে মঙ্গলকোট থানার অধীনে এই ক্ষীরগ্রাম। ভৈরব ক্ষীরকণ্ঠকের নাম থেকে এই জায়গার নাম হয়েছে ক্ষীরগ্রাম। কাটোয়া মহকুমার রয়েছে 4টি সতীপীঠ: ক্ষীরগ্রাম, কেতুগ্রাম, কোগ্রাম ও অট্টহাস। সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় মা যোগাধ্য বা যোগাধ্যে। এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। পাথরের তৈরি সিংহবাহিনী দশভুজা মহিষ মর্দিনী মূর্তি, অঞ্জলিবদ্ধ হাত, যা দেখি বোঝা যায় ইনি মহিরাবণ পূজিত উগ্রচণ্ডা ভদ্রকালী। এই যোগাধ্য নিয়ে অন্তত 70টি প্রাচীন পুঁথি পাওয়া গেছে। এই শক্তিপীঠের ভৈরব হচ্ছে ক্ষীরকণ্ঠক। গ্রামের মাঝখানে দেবীর মন্দির, 32 ফুট উঁচু গর্ভগৃহ। ক্ষীরকণ্ঠক ছাড়াও ক্ষীরগ্রামকে রক্ষার জন্য আছেন 4 জন ভৈরব। গীতগ্রামে গীতেশ্বর, পশ্চিম নিগণে লিঙ্গেশ্বর, উত্তর শীতলগ্রামে শীতলেশ্বর এবং দক্ষিণ পুইনা পলাশীতে পাতালেশ্বর শিব আছেন। ক্ষীরগ্রামে মা যোগাধ্যে থাকার জন্য এখানে কোনো দুর্গাপুজো হয় না। সারা বছর বৈশাখ মাস গ্রামের মানুষ ভাতের হাঁড়িতে কাঠি দেয় না, চাল করে না, লাঙল দেয় না, হলুদ মাটে না। এমনকি পূর্ণগর্ভা নারীদের অন্যত্র পাঠানো হয়, গ্রামে রাখা হয় না। আগে নররক্ত ছাড়া পুজো হতো না, এখন অবশ্য তা বন্ধ। আমরা এখন ফাঁকা মাঠ ধরে, জমি ধরে আমরা এখন মেঠো পথ ধরে দেখুন ক্ষীরগ্রামে এসে প্রবেশ করেছি। আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি। এখানে আর কোনো যাওয়ার বাইক বা কোনো টোটো এখানে কোনো যাওয়ার নিয়ম নেই। এখানে পায়ে হেঁটে যেতে হবে। দূরে দেখা যাচ্ছে মেলা প্রাঙ্গণ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন রকম এখানে মেলা বসে। আমরা মূলত আজকে মেলাটাই দেখাবো। এখান থেকে যাওয়ার একটা যোগাযোগ রাস্তাটা বলে দিই। এই ক্ষীরগ্রামে আসতে হলে আপনাকে বর্ধমান কাটোয়ার লাইন স্টেশনের মধ্যে কৈচুর হল্ট স্টেশনে আসতে হবে, বা বাস যোগাযোগও আপনি কৈচুরে আসতে পারেন। এবং এখান থেকে আপনাকে টোটো করে মন্দির প্রাঙ্গণে যেতে হবে। মোটামুটি 20 টাকা ভাড়া। এই স্টেশন দিয়েও আপনি আসতে পারেন, অন রোড বাই রোডেও আপনি আসতে পারেন। ক্ষীরগ্রাম যেতে গেলে আপনাকে কৈচুর হল্টে বা বাস যোগাযোগ কৈচুরে বাস স্ট্যান্ডে আপনাকে নামতে হবে। সেখান থেকে আপনাকে টোটো করে যেতে হবে। এই দেখুন কৈচুর হল্ট, কাটোয়া বর্ধমান শাখার একটি স্টেশন। এখানে মূল গন্তব্য। এখানে মোটামুটি বর্ধমান থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনটি। আমরা এখন মূল প্রাঙ্গণে চলে এসেছি, মন্দিরের কাছাকাছি। এই দেখুন প্রচুর মানুষজনের ভিড় হয়েছে। বলে রাখি এখানে সংক্রান্তি বৈশাখ সংক্রান্তিতে মায়ের এখানে করা হয়, এখানে মাকে তোলা হয় এবং ওই দিন কি মূল মন্দিরে আনার পর এখানে পূজা অর্চনা করা হয়। তারপর আবার জলে নিমজ্জিত করার পর আবার চৌঠা জ্যৈষ্ঠ আপনাকে এখানে মন্দিরে তোলা হয় বিকাল 6:30টার সময়। দেখছেন, এই দেখুন মন্দির দেখতে পাচ্ছেন। এই জলের মধ্যে নিমজ্জিত থাকেন মা। এবং এই মন্দিরটি যেটা দেখাচ্ছি, এটা নাট মন্দির। এখানে ভক্তরা এখানে সারা বছরই পুজো হয়। মানে মায়ের 2টো মূর্তি আছে, একটি সারা বছর পুজো হয় এবং যে জলে নিমজ্জিত এই মন্দিরটি এই দুবারই ওঠেন। কথিত আছে রামায়ণের ছেলে মহিরাবণ এর পূজিত হচ্ছে এই উগ্রচণ্ডা, এই দেবী ভদ্রকালী, এই মা যোগাধ্যে। ওনার অবস্থান হচ্ছে পাতালে। রামচন্দ্র এবং লক্ষ্মণকে উনি যোগ বলে নিয়ে গিয়েছিলেন মায়ের কাছে বলি দেওয়ার উদ্দেশ্যে। তখন হনুমান জানতে পেরে ওখানে মহিরাবণকে বধ করে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসার সময় মা স্বপ্নাদেশ দেন, এইখানে আমাকে রাখিস না, আমাকে তাহলে নিয়ে চল। তো তখনই 2 কাঁধে রাম লক্ষ্মণকে নিয়ে এসে মাথায় ওই যোগাধ্যে মাকে নিয়ে এসে এই জায়গাটি প্রতিষ্ঠা করেন। এবং এই সময় হচ্ছে আমাদের যে দুর্গা পুজো হয় অকালবোধন, এই সময়তেই অ্যাকচুয়ালি তখন মায়ের রামচন্দ্র পুজো করেন। তার থেকে অকালবোধন বা মায়ের দুর্গাপুজো শুরু হয়। এই দেখুন মায়ের একটি মন্দির। এই মন্দিরটি পুকুরধারী অবস্থিত লাল মন্দির। এই লাল মন্দিরে কিন্তু যে মূর্তিটা আছে, সেই মূর্তিটি কিন্তু সারা বছর আপনি এখানে পুজো দিতে পারবেন। এখানে প্রসাদের ব্যবস্থা আছে। আপনি সকাল চলে এলে এখানে প্রসাদ খেতে পারবেন এবং লাইনের মাধ্যমে এই পুজো দেওয়া হয়। এই দেখুন মায়ের অপূর্ব মূর্তি। দুর্গা মায়ের দেখুন 10 হাত এবং মহিষাসুর মর্দিনী উনি এই অবস্থায় যে করা হয়েছে। এবং আমাদের
দুর্গাপুজোর সময় যে ভদ্রকাল্যই নম যে মন্ত্রটি উচ্চারণ করে সেই ভদ্রকালী রামের আরাধ্য, মহিরাবনেরও আরাধ্য। এই দেখুন মূর্তিটি খুবই সুন্দর মূর্তি। এই মূর্তিটি দাঁইহাটের নবীন ভাস্কর মহাশয় তৈরি করেছেন এবং ওনার একটি আবক্ষ মূর্তিও এখানে তৈরি করা আছে। 3টি মূর্তি আছে নবীন ভাস্করের, একটি হচ্ছে দাঁইহাট শহরের মধ্যে, একটি ক্ষীরগ্রামে এবং অপরটি আছে দক্ষিণেশ্বরের মন্দিরে। দক্ষিণেশ্বরের মূর্তিও এই দাঁইহাটের সুযোগ্য সন্তান নবীন ভাস্কর তৈরি করেছেন। সেম একই মূর্তি 3 জায়গায় রয়েছে। আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সাদা রঙের মন্দির, এখানেই অস্থায়ীভাবে মন্দির করা হয়েছে। মন্দিরটি 2004 সালে তৈরি করা হয়েছে মন্দিরটি। তার আগে এই মাকে জলের মধ্যে চেন দিয়ে বেঁধে রেখে জলের মধ্যে ফেলে রাখা হতো, কিন্তু 20 বছর আগে এখানে একজন ডাকাতের এখানে যারা চুরি করে নিয়ে চলে যায় মাকে জল থেকে তুলে, এবং নিয়ে যাওয়ার সময় তারা গ্রামের লোকের ইয়েতে ধরা পড়ে যায় এবং তখন তারা মূর্তিটিকে ফেলে রেখে চলে আসে এবং মায়ের হাতের একটু অংশ খারাপ হয়ে যায়, এবং তারপর থেকে গ্রামের লোকেদের সহযোগিতায় 2004 সালে এই মন্দিরটি জলের মধ্যে তৈরি করা হয় এবং এই মন্দিরের মধ্যেই মাকে রেখে তালা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন চুরির ঘটনা ঘটেনি। এই দেখুন এখানে হচ্ছে মায়ের মূল মন্দিরের এই যে জায়গা দেখুন, এখানে নাট মন্দির, এখানে সবাই বসার জায়গা থাকে, বা দূর দূরান্ত থেকে যারা পুজো দিতে আসেন তারা এখানে বসতে পারেন। এখানে প্রচুর দোকান পাশারি, ফলমূল বা মায়ের পুজোর আচ্চার সব দোকান এখানেই রয়েছে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এসে একদিনে খুব সুন্দরভাবে এখানে করতে পারেন। দেখুন জুতোগুলো দেখি বুঝতে পারছেন কত মানুষের ভিড় হয়েছে, এখানে প্রচুর মানুষের ভিড় এবং সারাদিন এখানে প্রচুর লোকের ভিড় হয়। আমরা আজকে মূলত যেটা দেখব সেটা হচ্ছে মায়ের যে জলে নিমজ্জিত যে মূর্তিটি, সেইটা দেখার জন্য আমি আরও এসেছি, কারণ এটা সারা বছরে 2বারই দেখা হয়। এটা আপনি অনেক ভিডিওতে দেখবেন। এই ভিডিওটি মানে ওই মায়ের যে মূর্তির যেটা জলে নিমজ্জিত থাকে সেই মূর্তিটি খুবই কম ভিডিওতেই দেখানো হয়েছে। যারা সারা বছর যে মূর্তিটি থাকে সেই মূর্তিটির উপরই বেশ করে ভিডিওগুলো করা হয়েছে, কিন্তু আমি আজকে এসেছি এই প্রচণ্ড গরম এবং সেই গরমের মধ্যে দেখুন লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি মায়ের মূর্তি দেখার জন্য। 6:30টার সময় এখানে মাকে জল থেকে তোলা হয়। এই দেখুন 2টো লাইন, একটি মহিলাদের এবং একটি পুরুষদের 2টো লাইন করা হয়েছে, এবং 6:30টার সময় গ্রামের প্রশিক্ষিত অনেক যারা আছেন তারা প্রতি বছর মাকে তোলে। তাই এরকমই অন্তপক্ষে 20-50 জন যারা জলের মধ্যে মাকে ওখান থেকে তুলে নিয়ে এসে সামনে নিয়ে এসে মাকে রেখে দেন এবং এই সময়তেই মায়ের দর্শন করা হয়। এ দেখুন একটা বিশাল লাইন চলছে, আমরাও লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে কখন আমরা মাকে দর্শন পাবো। এবং পেছনে বিশাল বড় লাইন, যদিও সেটা দেখাতে পাচ্ছি না কারণ লাইন থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব নয়, এবং বিশাল বড় মাপের মেলা এবং প্রচুর মানুষের আমদানি। এবং আজকে এই বছর 2024 সালে এই জ্যৈষ্ঠ মাসে 4ঠা জ্যৈষ্ঠ শনিবার মানে পরের দিন রবিবার পড়ার জন্য লোকের অতিরিক্ত ভিড় হয়েছে। এই দেখুন আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি। এই মন্দিরটির মধ্যে মা স্থায়ীভাবে এখানে এই মন্দিরটির মধ্যেই জলের মধ্যে নিমজ্জিত থাকেন। আগে আমরা দেখাবো কীভাবে জলে মাকে রাখা হয়। আমরা এখানেই আছি মন্দিরের মধ্যে, মন্দিরের সামনে আমরা ভিডিও করছি। আমার সঙ্গে আমার এক ভাই আছে বলরাম, আমরা দুজনে মিলেই অনেক চেষ্টা করে আমরা এখানে এসেছি ভিডিওটি শ্যুট করার জন্য। বলরামের এই গ্রামের কাছাকাছি বাড়ি, ও অনেক সহযোগিতা করেছে আমাকে। এই দেখুন আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। মায়ের অপূর্ব মূর্তি দেখুন, একদম কোষ্ঠী পাথরে তৈরি মায়ের মূর্তি, দশভুজা, খুবই সুন্দর। মায়ের পাশে জয়া বিজয়া 2টো আছে, আমি খুব দূরে থেকে দেখাতে পারলাম না। এই দেখুন এইটা হচ্ছে মায়ের রাখা হয় যেখানে মাকে স্থায়ীভাবে সারা বছরে। দেখুন এই জায়গাটি জলের মধ্যে নিমজ্জিত থাকে। দেখুন দরজাও করা আছে, এই দরজাটি বন্ধ হয়ে যায়। দেখছেন এখানেই মাকে আগে যেমনি ফাঁকা পুকুরের মধ্যে রাখা হতো, কিন্তু 2004 সালের পর থেকে এই মন্দিরটি তৈরি করা হয়েছে চুরি হয়ে যাওয়ার পর, এবং এই মন্দিরের মধ্যেই মাকে রেখে দেওয়া হয়। দেখুন এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোক বসে আছেন, ওই গাড়িটা করেই তোলা হয় এবং এই সামনেতে রেখেই একটা সুন্দর একটা মন্দিরে একটা সুন্দর সিংহাসনের মধ্যে মাকে বসিয়ে রাখা হয়। এবং এখানে কোনো পুজো হয় না, মায়ের সামনে এসে মাকে যেটুকু দেওয়া হয় আপনি পুজো নিয়ে গেলেও কোনো পুজো কিছু হয় না, ওই সামনে ওইভাবেই করা হয়। দেখুন খুব সুন্দর জায়গা,
পুকুরটি বিশাল বড় এবং এই পুকুরে কোনো মাছ চাষ হয় না। এখানে বড় বড় মাছ রয়েছে, এখানে কেউ করা হয় না। দেখুন সালটা দেখুন 2004 সালে এটি তৈরি করা হয়েছে। মা যোগাদ্দ মাতার মন্দির 2004 খ্রিস্টাব্দ। এখানেই এই মন্দিরটি 2004 সালে তৈরি করা হয়েছে এবং এখানে পার্মানেন্টভাবে এখানে মাকে রেখে দেওয়া হয়। এবং এই মন্দিরটি করার পর থেকে আর কোনো চুরির ঘটনা ঘটেনি। আপনারা আসুন দূর দূরান্ত থেকে মায়ের কে দেখুন, মাকে মানত করুন, পুজো দিন। প্রচণ্ড জাগ্রতা উনি দেবী এবং সর্বপ্রকার বাধা বিঘ্ন থেকে আমাদের সকলকে উদ্ধার করে থাকেন। উগ্রচণ্ডা অর্থাৎ মানে উগ্র কোনো বিপদ থেকে উনি রক্ষা করে থাকেন। এটাই সে সত্য কথা। মনে প্রাণে মাকে ডাকুন, এখানে আসার চেষ্টা করুন। খুবই ভালো জায়গা, এই জায়গাতে এত সুন্দর জায়গা, আপনার মন ভালো হয়ে যাবে। আমি দূর থেকে দেখুন নবীনচন্দ্র মহাশয়ের একটি আবক্ষ মূর্তি, যেটা বলছিলাম আগে, আমি কাছে যেতে পারিনি তাই দূর থেকেই দেখাচ্ছি। ওই যে মূর্তিটি দাঁইহাটের কীর্তি সন্তান, উনি রাসমণির খুব প্রিয় ছিলেন। আপনারা রাসমণি সিরিয়ালে ওনার কথা পড়েছেন। উনি নবীনচন্দ্র ভাস্কর এই মূর্তিটিও তৈরি করেছেন। মোটামুটি এই দূর থেকে আমি একটু করছি এবং খুব কাছে যাওয়ার নেই, কারণ হচ্ছে প্রচুর এখানে সিকিউরিটি গার্ড আছে যারা খুব কাছে যেতে দিচ্ছে না। এই জন্য একটু দূর থেকেই যতটা পেরেছি সম্ভব। এই দেখুন মায়ের মূর্তিটা সবাই ঘিরে আছে। এখান থেকেই দেখানো হচ্ছে। এই দেখুন মায়ের পুকুরের চারপাশেই রয়েছে। আমরা এখন ফিরে যাওয়ার পালা। আমাদের দেখুন গ্রামের মেঠো রাস্তা, এর চারপাশেই ঘিরে তৈরি হয়েছে মেলাটি। এই পুকুরের চারপাশেই ঘিরেই মেলাটি রয়েছে। এই পুকুর কেন্দ্রিকই মেলাটি। আমরা ফিরে যাওয়ার পথে আমাদের মেলার কিছু ঝলক, গ্রাম্য মেলার কিছু ঝলক দেখে নিন। মেলা তো অনেক বড় বড় অনেক জায়গায় দেখে থাকবেন, কিন্তু এই গ্রাম্য মেলার একটা আলাদা সৌন্দর্য আছে। এর মধ্যে মাটির টান আছে। দেখুন মাটির টান আছে এখানে গ্রামের। দেখতে পাচ্ছেন, দেখুন কত হাঁস, বুঝতেই পারছেন একদম প্রত্যন্ত গ্রাম। এরা পুকুরেই করে। গ্রামের খাবার দাবার থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রচুর জিনিস এখানে পাওয়া যায়। এবং এই কটা দিন, 4টে দিন এখানে গ্রামের মানুষরা খুবই দুর্গাপুজোর মতনই আনন্দ করে এবং খুব প্রাণের ঠাকুর এই গ্রামের যোগাদ্দা মায়ের খুবই জাগ্রত। আগে নরবলি হতো, বর্তমানে সেই প্রথা নেই। এখন ছাগ বলি, মোষ বলি হয়ে থাকে এবং গ্রামের আশেপাশে সকলেই এই পুজোতে অংশগ্রহণ করে। দূর দূরান্ত থেকে লোক আসে, আত্মীয় স্বজনে ভর্তি হয়ে যায় এবং একটি সার্থক একটি মেলা। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের একটি খুব শক্তিপীঠের অন্যতম একটি পীঠ। এই জন্য এখানে সকলের একবার হলেও আসা দরকার এবং উনি খুবই জাগ্রতা। তো আপনারা সকলে আসুন, মন্দির দর্শন করুন। যদি মেলার সময়তে নাও আসতে পারেন, অন্যান্য সময়তে আসতে পারেন। অন্য সময়তে এলে আপনারা শুধু মায়ের সারা বছর যে মূর্তিটি পুজো হয় লাল মন্দিরে, সেই মূর্তিটি দেখতে পারবেন। আর 31 তারিখ, 31শে বৈশাখ এবং 4ঠা জ্যৈষ্ঠ যদি আসেন, তাহলে আপনাকে এই মেলা দেখতে পাবেন। এবং মেলার সঙ্গে অরিজিনাল যে মূর্তিটি জলের মধ্যে থাকে, যেটা 12 মাস জলের মধ্যেই থাকে, সেই মূর্তিটি আপনারা দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। ধন্যবাদ।